সেই নবীকে ভালোবাসেন যে নবীকে সাহাবারা কত ভালোবাসা দিলেন, যে নবীকে সাহাবারা কত মোহাব্বত দিলেন। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফ আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। আল্লাহ নবী বয়ান কানা করেন। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, কোরআন শরীফের আয়াতটা নাজিল হয়ে গেল। কোরআন শরীফ 26 পারা সূরা হুজরাতের 2 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার খবরদার, তোমরা আমার হাবিবের কাঁধে, তোমরা আমার হাবিবের সামনে হাবিবের কথার ওপর কথাটা জোরে বলো না, হাবিবের কথার ওপর কথার শব্দটাকে উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজআনি বাদিকুম লিবাদিন, যেমন তোমরা একে অপরের সাথে কথা বলো, আমার হাবিবের সাথে ওইভাবে কথা বলো না, ওইভাবে কথা আলোচনা করো না। আনতাহাবাতা আমালুকুম, তোমাদের জীবনের আমলগুলি, তোমাদের জীবনের ইবাদতগুলি, তোমাদের জীবনের নেক আমলগুলি এমন ভাবে ধ্বংস হয়ে যাবে, এমন ভাবে নষ্ট হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কিছু বুঝতে পারবে না, তোমরা কিছু জানতে পারবে না। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, এই আয়াতটা নাজিল হয়ে গেল। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে উঠে চলে যাচ্ছে। কোরআন শরীফের আয়াত নাজিল হচ্ছে, উনি কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। নববী শরীফে সাহাবাদের ডাট বসে আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদারেরা, এ ঈমানওয়ালো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার, তোমরা আমার হাবিবের কথার এই আওয়াজের উপর আওয়াজটাকে জোরে করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদি, যেমন নিজেদের মধ্যে কথা বলো ওইভাবে তোমরা আমার হাবিবের সাথে কথা বলবে না। কি হবে? আনতাহাবাতা আমালুকুম, তোমাদের জীবনের আমলগুলি এমন ভাবে ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কিছু বুঝতেই পারবে না। কোরআন শরীফ 26 পারা সূরা হুজরাত 2 নম্বর আয়াত, এটা নাজিল হলো। হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। কে সাবিত ইবনে কায়েস? আল্লাহ রাসূল যখন হিজরত করে মদিনা শরীফে গেলেন, আমাদের নবী হিজরত করেছিলেন তো। হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বক্তৃতা দ্বারা, কবিতার ছলে আমার রাসূলকে ইস্তেকবাল করেছিলেন। জোরে বললেন না? আমার নবীকে কবিতা দিয়ে ইস্তেকবাল করেছিলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার নবীর অনেক কটা কবি সাহাবা ছিলেন, আমাদের নবীকে এলে কবিতা বলতেন। বলেন আলহামদুলিল্লাহ। নবী পাক কবিতা শুনতে ভালোবাসতেন। জানাজার মধ্যে সবথেকে টপ র্যাঙ্কে যিনি ছিলেন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, জানার লাকাবি হয়ে গেল শাইরের রাসূল, নবীর কবি। আল্লাহর নবী নববী শরীফে কাঠের মেম্বার করে দিলেন। হাদিস শরীফে এসেছে, নবী কাঠের মেম্বার, হাসান তুমি ওই মেম্বারে দাঁড়িয়ে কবিতা বলবে। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে তোমার পিছনে দান করে রাখবে, প্রয়োজন হলে জিবরাইল রূহুল কুদুসকে আল্লাহ পাঠিয়ে তোমাকে সাহায্য করবেন। জোরে বলে, আর জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। নবী পাক একদিন বললেন, হাসান, খালি দুনিয়ায় আমাকে কবিতা শোনাচ্ছ তা নয়, তুমি আমাকে আল্লাহর জান্নাতে গিয়ে কবিতা শোনাবে। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, আল্লাহ নবীকে শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমি হাসান রাদিয়াল্লাহু তাআলা সারা জীবন বিরোধী করে গেলাম, সারা জীবন বিরুদ্ধে কবিতা বলে গেলাম। আমি হাসান রাদিয়াল্লাহু তাআলা আপনাকে এনে কবিতা বলবো, আপনাকে এনে কবিতা শোনাবো, মক্কার কুরাইশ দিয়ে ছাড় দেবো, মক্কার কুরাইশ দিয়ে ছাড় দিয়ে দেবো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা হাসান বিন
সাবেত রাদিয়াল্লাহু তাআলা আমি নবী আমিও তো কুরাইশ, আমি নবী আমিও তো কুরাইশ, আমি নবী আমাকে কি লাগবে না, আমি নবী আমার গায়েতে কি আসবে না? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি হাসান মক্কার কুরাইশে ছাড় দেবো, ওদের মধ্যে থেকে ওদের মধ্যে করে আপনাকে এমন করে পার করে আনবো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী যেমন আটার মধ্যে চুল পড়ে গেলে চুলটাকে টেনে টেনে তুললে চুলের সাথে আটা ওঠে না, চুলের সাথে আটা থাকে না। আমি হাসান আপনাকে ওইভাবে পার করে নেবো, আমি হাসান আপনাকে লাগতে দেবো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। চুলের মধ্যে আটার মধ্যে চুল পড়লে চুল টেনে চুলের সাথে আটা ওঠে না। আমি হাসান আপনাকে কুরাইশদের থেকে এমন করে বার করে নেব, আমি হাসান আপনাকে লাগতে দেবো না। জোরে বলে, আর জোরে বলা যাবে না? ঝাড়বো কুরাইশদের, আপনাকে বার করে নেব। হযরতে হাসান বিন সাবিত লাকাবি হয়ে গেল শাইরের রাসূল, নবীর কবি। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর কবি সাহাবা ছিলেন কয়েকজন, তাদের মধ্যে টপ র্যাঙ্কে হাসান বিন সাবিত। আল্লাহর নবী একজন কবি সাহাবা ছিলেন, সাহাবী ছিলেন, নাম হলো হযরতে নাবেগা আল জাদি। যারা আরবি সাহিত্য নিয়ে পড়াশোনা চর্চা করেন ওনারা জানবেন, নবী একজন সাহাবী ছিলেন, কবি সাহাবী নাবেগা আল জাদি। আর একজন জাহিলি কবি ছিলেন, জাহিলি কবি, ওনার নাম ছিল নাবেগা জিবিয়ানি। নাবেগা নাবেগা জিবিয়ানি জাহিলি কবি। সাহাবী কবির নাম ছিল নাবেগা আল জাদি। কিতাব এসেছে, নবী দরবারে কবিতা বলছে, নবী পাক এত খুশি হয়ে গেলেন, আল্লাহ রাসূল দোয়া করে দিন। হাওয়া চলছে নাকি? কঠিন বাবা, আপনাদের কাপড় না, এক্সট্রা কাপড় আছে না? এই গেট দুটো দিয়ে দিলে আর একটু গরম পাবে, তারপরও গরম মোটামুটি আছে। আর বুদ্ধিমান কাজ করে চেয়ার করেছে, মোটামুটি খুব ঠান্ডা একটা, এবং সাথে সাথে ভিজে না। ও তাহলে আল্লাহ আল্লাহ হিফাজত। ভেরি আছে মনে হচ্ছে না? ওটা তাহলে এটা ভেরির হাওয়া, ভেরি এশারি জলকর ওর হাওয়া, এটা সারা বছর চলে। গরমের সময় খবর হয় না কিছু। আল্লাহ দেওয়া এসি, কঠিন ব্যাপার। ওই আলায় গিয়ে ঘুমালে পাখাও চালাতে হয় না, কঠিন অবস্থা। এক ঘুমেই সকাল। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবক, হযরতে নাবেগা আল জাদি নবী পাককে কবিতা শোনাচ্ছেন, কবি সাহাবী নবী। নবী এত খুশি হলেন, আল্লাহ রাসূল দোয়া করলেন, যাও তোমার চেহারার সৌন্দর্যটাকে আল্লাহ পাক কায়েম রাখেন। 200 বছরের কাছে কাছে হায়াত পেয়েছিলেন, 200 বছর। কিতাব এসেছে বুড়ো বয়সে দাঁত ভেঙে গেলে দাঁতটা আবার হয়ে যেত। জোরে বললেন না সুবহানাল্লাহ? এতগুলি মানুষ আমরা এখানে আছি, দাঁত ওঠার কিন্তু একটা বয়স থাকে। অনেক বাচ্চাদের দাঁত ভাঙে না বলে মা, দাদি, নানি, চাচিরা জোর করে নাড়িয়ে নাড়িয়ে ভেঙে দেয়। তো দাঁত ভাঙে নে রে, দাঁত না ভাঙলে বড় দাঁত উঠবে না, তো তোর দাঁত ছোট ছোট রয়ে যাবে। কথা বলে না? ছোটবেলা আমাদের ভোলাবার জন্য কি বলতো, তোর দাঁতটা পুকুরে দিয়ে মাছের দাঁত হবে, তোর দাঁতটা ইঁদুরের গর্ত দিয়ে ইঁদুরের দাঁত হবে। এই যে দাঁত ওটার কষ্ট, যন্ত্রণা, ওটা ভোলাবার জন্য আমাদের মুরব্বীরা বলতেন। কথা ঠিক না ভুল বলছি? তোর দাঁত পানিতে দিয়ে মাছের দাঁত হবে, তোর দাঁত ওই ইঁদুরের গর্ত দিয়ে ইঁদুরের দাঁত হবে। দাঁত ওঠার একটা বয়স থাকে, সব বয়সে দাঁত ভেঙে গেলে আর হবে না। মুরব্বী বাপগুন আছে, দাঁত ভেঙেছে আপনার বাপজি? ভেঙেছে, উঠেছে দাঁত, আর হবে না। এই হুজুরটা যে দাঁত ভেঙে যায় আর হবে না, সে বয়স চলে গেছে। আমার যুবক ভাইদের দাঁত ভেঙে গেল আর হবে? একটা স্টেজ থাকে, স্টেজ, ওই স্টেজের মধ্যে হলে হবে, আর হবে না। হযরতে নাবেগা আল জাদি 200 বছরের কাছে কাছে হায়াত পেয়েছিলেন। কিতাবে এসেছে বুড়ো বয়সে দাঁত ভেঙে গেলে আবার ওটা হয়ে যেত। ওনার ইন্তেকালের আগে পর্যন্ত ওনার দাঁত ভেঙে গেলে দাঁতটা আবার হয়ে যেত। ওই যে নবী দোয়া করলে চেহারা সৌন্দর্য আল্লাহ পাক কায়েম রাখেন। জোরে বললেন না? আর জোরে বলা যাবে না? মানে ইন্তেকালের আগে পর্যন্ত কোন দাঁত ভেঙে গেলে দাঁতটা আবার গজিয়ে যেত। বলুন না সুবহানাল্লাহ। নবীর দোয়া। আমার নবী পাকের কবি সাহাবী ছিলেন হযরতে কাব বিন যুয়াইর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
হযরতে কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা দু তিন জনের পিছনে চাদর জড়িয়ে বসে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদা, মুসলমান হবার আগে দু তিন জনের পিছনে চাদর জড়িয়ে বসে গেলেন। আল্লাহ নবীর দরবারে চলে আসলেন। দু তিন জনের পিছন থেকে আওয়াজ দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী ওই ব্যক্তিগুলো যদি আপনার দরবারে এসে তারা যদি মাফ না চেয়ে নেয়, তারা যদি কলেমা শরীফ পড়ে নেয়, আপনি কি তাদের মাফ করে দেবেন? আপনি কি তাদের ক্ষমা করে দেবেন? আল্লাহ নবী মুচকে মুচকে ঘেঁষে জানিয়ে দিলেন, ও বাবা কাব্যে জয়ের রাদিয়াল্লাহু তাআলা, আমি নবী সামনে যখন এসে গেলে লুকিয়ে লুকিয়ে নয়, আমি নবী আমার সামনে তুমি চলে আসো, চলে বলুন সুবহানাল্লাহ। দরবারে বসে যাওয়া লুকিয়ে কেন? চাদর জড়িয়ে লুকিয়ে জিজ্ঞাসা করছে কেন? এসেই যখন বলেছো লুকিয়ে নাই, সামনে এসো। কি হয়েছে বলো? বলবো যে আমি মুসলমান হব। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেলেন। নবী পাকের সাহাবী, কবিতা বলতেন জাহিলি যুগে। হযরতে কাব বিন জুয়াইর আমার নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা জাহিলি যুগে কবিতা বলতেন। মুসলমান হয়ে গেলে নবী পাকের দরবারে আছে, অনেক নবী দরবারে বসলেন। নবী দরবারে বসে আল্লাহ নবীর কাছে বলে, হুজুর যদি সুযোগ দিতেন একটু কবিতা বলতাম, যদি সুযোগ দিতেন আপনাকে কবিতা বলতাম। নবী পাক বলে, দাঁড়াও। সাহাবাদের নবী বলে, একটু বিছানা করে দাও। আমার কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা কবিতা বলে বিছানা করে দাও। ওনার জন্য বিছানা হয়ে গেল। সুবহানাল্লাহ বললেন না? ওনার জন্য বিছানা হয়ে গেল। উনি কবিতা বলছেন। হযরত কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা কবিতা বলতে বলতে বললেন, ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইন্না রাসূলাল্লাহ নূরুন, নিশ্চয় অবশ্যই আপনি হচ্ছেন নূর। ধরে বললেন, অবশ্যই আপনি হলেন নূর, ইস্তাদউ বিহি, যা থেকে আলো গ্রহণ করা হয়ে থাকে। ইন্না রাসূলাল্লাহ নূর, অবশ্যই আপনি হচ্ছেন নূর, মানে ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি হচ্ছেন নূর। সুবহানাল্লাহ বলবেন না? এখান থেকে একটা দলিল আরেকটা হয়ে যাচ্ছে, সাহাবারা আমাদের নবীকে নূর বলতেন। বলবেন না? আমাদের সমাজে কিছু কিছু ভাই আছে না, তিনটে ইউটিউবের ভিডিও দেখে বলে নবীকে নূর বলা যাবে না। কথা বলে না? কথা বলে না? এখান থেকে বুঝে যাচ্ছে সাহাবারা নবীকে নূর বলতেন। জোরে বলবেন? আর জোরে বলা যাবে না? ইন্না রাসূলানা নূরুন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই আপনি হচ্ছেন নূর, যা থেকে আলো গ্রহণ করা হয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। কিতাব এসেছে আমাদের নবী এত খুশি হয়ে গিয়েছিলেন, নবী পাকের কাছে একটা চাদর শরীর ছিল, চাদর, ওই চাদরটা আমার নবী ওনাকে ছুঁড়ে দিয়েছিলেন। হযরতে কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের কবি সাহাবী ছিলেন। ওই চাদরটা উনি সারা জীবন নিজের কাছে রেখেছিলেন। কোন কোন বর্ণনা এসেছে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ওই চাদরটা দিয়ে জড়িয়ে দাফন করা হয়েছিল। কোন কোন বর্ণনা এটা এসেছে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওই চাদর দিয়ে জড়িয়ে দাফন করা হলো। আর কিতাবাতে হাদিস শরীফের কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল 16700 নম্বর হাদিসে এসেছে, নবী পাক নবীর আম্মার কথা বলছে, রাআত হিনা ওয়াদাআতহু নূরা, রাআত হিনা ওয়াদাআতহু নূরান। নবী বলে আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলেন, আমার মা দেখলেন একটা নূর। সুবহানাল্লাহ বললেন না? নবী জন্মগ্রহণ করে নবীর মা দেখছেন নূর। রাআত হিনা ওয়াদাআতহু মানে জন্মগ্রহণ, ওয়াদাআতহু ভূমিষ্ঠ, নূরান আমার মা দেখছেন নূর। আদাআতহু মিনহু কুসুরি শাম, যে আলোটা, যে নূরটা শাম দেশের রাজপ্রাসাদগুলোকে আলোয় আলোকিত নূর আলা নূর করে দিচ্ছে। জোরে বলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু উনি আমার নবী পাককে কবিতা দ্বারা, বক্তব্য দ্বারা, নবী পাক হিজরত করে মদিনা শরীফে এলে উনি আমাদের নবীকে ইস্তেকবাল করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। কে সাবিত ইবনে কায়েস? নবী পাকের ওফর শরীফের পর একটা যুদ্ধ হয়েছিল সিদ্দিক আকবরের জামানায়। এই যুদ্ধটাকে বলা হয় রিদ্দাত যুদ্ধ। মুসাইলামাতুল কাজ্জাব, মুসাইলামাতুল কাজ্জাব যে নিজেকে নবী দাবি করেছিল,
মুসাইলামা যে নিজেকে নবী দাবি করলো, ওই রিদ্দার যুদ্ধে মুসাইলামার গর্দানটা কাটা হয়েছিল। কে কাটলো? ওনার নাম ছিল হযরত ওয়াহশী গোলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি হযরত ওয়াহশী ইসলামের দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধে নবী পাকের চাচা সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াহশী গোলাম শহীদ করেছিল। হযরত ওয়াহশী মুসলমান হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে যখন বসে দিলেন, আল্লাহ নবীর দরবারে যখন চলে আসেন, আল্লাহ নবী চোখ ভরা পানি রেখে দিলেন। আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা ওয়াহশী, তুমি আমি নবী আমার দরবারে আসলে বাবা, আমি নবী সামনে তুমি আসবে না, তুমি মুসলমান হয়ে যাও, আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। ও বাবা ওয়াহশী, তুমি আমি নবী আমার সামনে তুমি এলে, আমি নবী আমার চাচা জানের কথা মনে পড়ে যায়। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি তো শহীদ করেছো বাবা, তুমি তো শহীদ করেছিলে বাবা আমার চাচা জান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার গলাতে গেলে নাভি পর্যন্ত চিরে দিয়ে, গোটা বুকটাকে চিরে দিয়ে, কলজে দুটোকে বার করে সারাতে চিবিয়ে চিবিয়ে খেয়েছে বাবা। ও বাবা ওয়াহশী, তুমি আমি নবী আমার দরবারে এলে বাবা, আমি নবী যখন তোমার মুখটাকে দেখি বাবা, সেই দিনের কথা মনে পড়ে যায়, সেই দিনের কথা মনে পড়ে যায়। ও বাবা ওয়াহশী, আমি নবী সহ্য করতে পারি না। ও বাবা ওয়াহশী, আমি নবী দরবারে এলে বাবা, সামনে বসো না পিছনে গিয়ে বসবে। মুখটা যখন দেখি, সেই উহুদ আমার চাচাকে তুমি শহীদ করেছিলে, আর এই গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত পুরো জায়গাটা চিরে ফেলেছিল। কলজে দুটোকে বার করেছিল। হিন্দা পরে মুসলমান হয়েছিল রাদিয়াল্লাহু তাআলা। হিন্দা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়েছিলেন। পরে মুসলমান হলে বিগত জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আজরে বলা যাবে না? ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা, তুমি আমার কাছে এলে, তোমাকে দেখলে সেই দিনের কথাটা মনে হয়, বড় কষ্ট হয় আমার। চাচার বুকটাকে চিরে কলজে দুটোকে বার করে সারা মদ দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছে। আহা, আমি নবী সহ্য করতে পারি না। মুসলমান হয়েছো বাবা, দরবারে যদি এসো পিছনে বসবে, সামনে বসো না। হযরত ওয়াহশী আমার নবীর দরবারে যাওয়াটা ছেড়ে দিয়েছিলেন, বাড়িতে বসে খালি কাঁদতেন। আল্লাহ, এমন একটা কাজ হয়ে গেল আপনার নবীর দরবারে যেতে পারি না। আল্লাহ, এমন একটা কাজ হয়ে গেল আপনার নবীর সামনে যেতে পারি না। জীবনে এমন একটা কাজ আমার দ্বারা হয়ে গেল। নবী পাকের ওফাত শরীফের পরে সিদ্দিক আকবরের জামানা কিতাব এসেছে, হযরত ওয়াহশী গোলাম রাদিয়াল্লাহু তাআলা মুসাইলামাতুল কাজ্জাবের মাথাটাকে কেটেছিল। ভণ্ড নিজেকে নবী দাবি করলো। কিতাবে এসেছে ওই রাতে আমার নবী পাকের খবে স্বপ্নে দেখছে। আল্লাহ রাসূল বড় খুশি। ওয়াহশী, তোমার উপর আমি নবী, আমার যে কষ্টটা ছিল, আজকে তোমার দ্বারা দিনের যে উপকারটা হয়ে গিয়েছে, আমি রাসূলুল্লাহ তোমার উপর খুশি হয়ে গেলাম। জোরে বলে, আর জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। ওই যুদ্ধে শহীদ হয়েছেন হযরতে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা। নবী পাকের ওফাত শরীফের পরে সিদ্দিক আকবরের জামানা। ওনার কথার আওয়াজটা ছিল জোরে। যখনই নবীর কাছে কথা বলতেন জোরে বলতেন, কেন ওনার আওয়াজ, ভয়েসটা ছিল লাউডলি। এখানে এতগুলি মানুষ আমরা আছি, সবার কিন্তু কথা বলা স্টাইল এক না। কেউ জোরে বলেন, কেউ আস্তে বলেন, কেউ মিডিয়াম বলেন, এটা আল্লাহর সৃষ্টি। হযরতে সাবিত ইবনে কায়েসের কথাটাই ছিল জোরে। আর আয়াত হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, তোমরা আমার হাবিবের কথার উপরে, আওয়াজের উপরে, হাবিবের সামনে কথাটা জোরে বলো না। কি হবে? লাস্টে আল্লাহ পাক বলেছে, আনতা হাবাতা আমালুকুম, তোমাদের জীবনের আমলগুলি এমন ভাবে ধ্বংস হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কিছু বুঝতেই পারবে না।
আর হযরত সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা ভেবে নিয়েছেন ওই আয়াতটা ওনার জন্যই নাজিল হয়েছে, কারণ উনি জোরে কথা বলে। বাড়িতে গিয়ে দরওয়াজা জানালা বন্ধ করে কেঁদেই যাচ্ছে, দরওয়াজা জানালা বন্ধ, কাঁদছে। নবীর দরবারে আসে না, নবীর বৈঠকে বসে না। কোন কিতাব এসেছে খালি ফরজ নামাজটা পড়তেন নবীর পিছনে, একদম পিছনে পড়তেন, পরেই টুক করে চলে যেতেন। বাড়ির দরওয়াজা জানালা বন্ধ করে খালি কাঁদতেন। আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। ও জমাকে, ও আমার মুরব্বি বাপ জানালাম, আল্লাহ নবী খোঁজ করে নিলেন, আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন, ও বাবা সামারাম, আমি নবী আমার সাবিতকে কেন দেখিলাম, আমি নবী আমার সাবিত কেন আমার দরবারে আসে না, আমি নবী আমার কাছে কেন বসে এলাম, তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা, আমার সাবিতের খবরটা দেবে বাবা, আমার সাবিতের খবরটা দেবে বাবা। ও জমাকে, আল্লাহ নবীর আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকে নবী হুজুর, আমি আপনার আনসারী সাহাবী, আমি হযরতে সাবিতের খবরখানা দেবো রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর আনসারী সাহাবী পার হয়ে গেলেন, হযরতে সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন, সালামখানা জানিয়ে দিলেন, সালামখানা জানিয়ে দিলেন। আল্লাহ নবীর সাহাবী হযরতে সাবিত ইবনে কাইস বাড়ির দরওয়াজাটা খুলে দেন, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে বাইরে চলে আসেন। আল্লাহ নবীর আনসারী সাহাবী জিজ্ঞাসা করলেন, ও হযরতে সাবিত, আল্লাহ নবী আপনাকে খোঁজ করে দেন, আল্লাহ নবী আপনাকে ইয়াদ করে দেন, আল্লাহ নবী দরবারে কেন যান না, আল্লাহ নবীর সামনে কেন যান না, আল্লাহ নবী খোঁজ করে দেন, আল্লাহ নবী ইয়াদ করে দেন। হযরতে সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, ও রাসূলুল্লাহ সাবিত, আল্লাহ নবীকে কি জানিয়ে দেন, আল্লাহ নবীকে গিয়ে শুনিয়ে দেন, আমি নবীর দরবারে যাব না, আমি নবীর সামনে যাব না, আমি নবীর কাছে যাব না, আনা আহলি ফিন্নার, আনা আহলি ফিন্নার, আনা আহলি ফিন্নার, আমি গোলাম জাহান্নামীদের মধ্যে, আমি নবীর কাছে যাব না, আমি নবীর সামনে যাব না। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার খবরদার, আমার হাবিবের সামনে, আমার হাবিবের কাঁধে, আমার হাবিবের কথা আওয়াজের উপরে তোমাদের আওয়াজটা জোরে করো না, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজারি বাদিকুম লিবাদিন, যেমন তোমরা একে অপরের সাথে কথা বলো, আমার হাবিবের সাথে ওইভাবে বলো না। আনতা বাতা আমানুকুম, তোমাদের জীবনের আমলগুলি, তোমাদের জীবনের ইবাদতগুলি এমন ভাবে ধ্বংস হয়ে যাবে, ও আনতুম লা তাশউরুন, তোমরা কিছু বুঝতে পারবে না, তোমরা কিছু জানতে পারবে না। ও নবী পাক আনসারী সাহাবী, আমি সাবিত আল্লাহ নবীর সামনে জোরে জোরে কথা বলেছি, আমি সাবিত আল্লাহ নবীর কাঁধে জোরে জোরে কথা বলেছি, আমি সাবিতের আমল ধ্বংস হয়ে গেল, আনা আহলি ফিল্লাহ, আমি আল্লাহ নবীর সামনে আমি আর যাব না। আমি তো জোরে কথা বলেছি, তার আমল ধ্বংস, আমার ইবাদত ধ্বংস, আনা আহলি ফিন্নার, আমি জাহান্নামীদের মধ্যে। নবী পাকের আনসারী সাহাবী সব চিত্রটা দেখলে নবী পাকের দরবারে ফিরে সালাম দিন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবী আপনার দরবারে আসবে। হুজুর হযরত সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলা নিজেকে জাহান্নামী বলছে। কিতাব আছে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ কিতাব আছে হুজ্জাতুল মুহাদ্দিসিন, উনি একটা কিতাব লিখেছেন আল ইসাবা ফি তামহিজিস সাহাবা, আল ইসাবা ফি তামহিজিস সাহাবা, ওই কিতাবে আপনি পাবেন। আজকে কিতাব একটা দেখছিলাম, সিয়ারু মিন হায়াতিস সাহাবা, সিয়ারু মিন হায়াতিস সাহাবা বলে একটা কিতাব আছে, সাহাবাদের জীবনী কিতাব। আজকেই দেখছিলাম, আজকেই কিতাব দেখছিলাম, সিয়ারু মিন হায়াতিস সাহাবা, বিভিন্ন কিতাবে এসেছে হুজুর নিজেকে জাহান্নামী বলতে, আপনার দরবার আসবে না। কেন না? আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়েছে,
আমার হাবিবের সামনে, হাবিবের কাছে, হাবিবের কথার আওয়াজের উপর আওয়াজ যদি জোরে হয়ে যায়, জীবনের আমল সব ধ্বংস হয়ে যাবে। হুজুর আপনার সাহাবীর কথাটা জোরে হয়, উনি ভেবেই নিয়েছে এই আয়াতটা আল্লাহ ওনার জন্যই দিয়েছে। উনি নিজেকে বলছে আনা আহলি ফিন্নার, নিজেকে জাহান্নামীদের মধ্যে গুনছে নিজেকে। নবী পাক বলেন যাও আমার সাবিত ইবনে কাইস রাদিয়াল্লাহু তাআলাকে গিয়ে বলে দাও আমার সাবিত জাহান্নামী নয়, আমার সাবিত হলো আল্লাহ পাকের জান্নাতীদের মধ্যে একজন। জোরে বলে, আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কতটা নবীর প্রতি আদব, কথাটা জোরে বলে ফেলেছে, নিজেকে জাহান্নামী বলছেন। এই আয়াতে আরেকটা শানে নজুল হলো হযরত আবু বকর সিদ্দিক আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এই দুজন নবী পাক দুজনকে দায়িত্ব দিলেন কোন একটা গোত্রের সেনাপতি ঠিক করা। দুজনের দুটো সেনাপতি ঠিক করে আল্লাহ নবীর সামনে গিয়ে হুজুর এই ইনাকে ঠিক করেছে, উনি বলে হুজুর ইনাকে ঠিক করেছে। এই উভয়ের কথাটা একটু জোরে হয়ে গেল। আল্লাহ পাক ওই পরিপ্রেক্ষিতে এই আয়াতটা নাযিল করে দিলেন। সূরা হুজুরাত 26 পারা 2 নম্বর আয়াত। আল্লাহ ওই পরিপ্রেক্ষিতে কিতাব এসেছে, এই আয়াত নাযিল হওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে জোরে কথা বলা ভুলে গেছিলেন। এরপর থেকে জীবন নবীর সামনে জোরে কথা বলে। কিতাব এসে এত আস্তে বলতে নবী পাকের নূরের কান মোবারকটা ওনাদের মুখের কাছে বাড়িয়ে দিও, একটা কথা দুবার তিনবার বলতে হতো। এত আস্তে ওনারা নবীর সামনে কথা বলতেন, জোরে কথা বলা ভুলে গেছিলেন। ওনারা তো রীতিমতো আল্লাহর নামে শপথ করে দিলেন, জীবন আর নবীর সামনে আল্লাহর শপথ করে জীবনের নবীর সামনে জোরে কথা বলবো না। আদব কে? আবু বকর সিদ্দিক। কে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমি একটা হাদিস শরীফ দেখছিলাম, তিরমিজি শরীফে এসেছে। হাদিস শরীফ তিরমিজি শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে قال رسول الله صلى الله عليه وسلم لا ينبغي لقوم فيهم ابو بكر ان يعمهم غيره। আল্লাহ রাসূল বলেছেন কোন জামাতের জন্য উচিত, কোন দল কোন জামাতের জন্য উচিত হবে না, কি উচিত হবে না? যেখানে আবু বকর সিদ্দিক থাকবে সেখানে অন্য কেউ ইমামতি করবে। কোন দল বা কোন জামাতের জন্য উচিত হবে না আবু বকর সিদ্দিকের সামনে অন্য কেউ ইমামতি করবে। যেখানে আবু বকর সিদ্দিক থাকবে সেখানে আমার আবু বকর সিদ্দিক ইমামতি করবে। জোরে বললেন না? আর জোরে বলা যাবে না? আর জোরে বলা যাবে না? এত ইজ্জত আল্লাহ দিয়েছেন। তিরমিজি শরীফে এসেছে কোন দল বা কোন কওমের জন্য উচিত নয় আবু বকর সিদ্দিক থাকলে অন্য কেউ নামাজ পড়াবে। যেখানে আবু বকর সিদ্দিক থাকবে ইমামতি উনিই করবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর একটাই সাহাবী, পাঁচটা না একটা। আল্লাহ নবীর সামনে নবীর মুসাল্লায় 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছে। কেবল মাত্র শুধুমাত্র একমাত্র হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে নবীর মুসাল্লায় 17 ওয়াক্তের নামাজ। নবী পাকের যতজন সাহাবা ছিলেন সবার মধ্যে উনি একা, আর কোন দ্বিতীয় সাহাবা নাই যে নবীর মুসাল্লায় নবীর সামনে ওইভাবে নামাজ পড়িয়েছে। একজনই সাহাবী আবু বকর সিদ্দিক। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফে এসেছে আল্লাহ রাসূল অসুস্থ, বিদায় হজ করে এলেন। নবী 10ম হিজরিতে বিদায় হজ করেছেন। 6ষ্ঠ হিজরিতে সুলে হুদায়বিয়া, 8ম হিজরিতে ফতে মক্কা, মক্কা বিদায় হয়ে গেল। আর 10ম হিজরিতে নবী পাকের বিদায় হজ। এই বিদায় হজ করে আস্তে আস্তে আমাদের নবী অসুস্থ হয়ে গেলেন, বিমার, জ্বর হয়ে গেল। জ্বর কিছুদিন নবী অসুস্থ থাকেন, আবার সুস্থ। এই করতে করতে জিলহজ শেষ হলো, মুহররম, সফর, রবিউল আউয়াল, কম বেশি ওই 3 মাস মতন এদিক ওদিক করে হবে। রবিউল আউয়াল শরীফে নবী পাক অফার শরীফ পেয়েছেন। রবিউল আউয়ালে নবী দুনিয়ায় এসেছেন, রবিউল আউয়ালে আল্লাহ দিদারে চলে গেছেন। রবিউল আউয়াল, দুটোই রবিউল আউয়াল। আল্লাহ নবী অসুস্থ, বিমার, কমজোর। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে নবী ডাকলেন, আয় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, যাও তোমার আব্বাজানকে বলো আমি নবী আমার মুসাল্লায় দাঁড়িয়ে তোমার আব্বাজান যেন নামাজটা পড়িয়ে দেয়, ইমামতি করে নামাজ তোমার আব্বাজান যেন পড়িয়ে দেয়। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার আব্বা আপনার মুসাল্লায় দাঁড়ালে লোক নামাজ বুঝতে পারবে না।
বুখারী শরীফে এসেছে ইজা কামা ফি মাকামিকা লাম ইয়াসমি নাস মিনাল বুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার জায়গায় উনি দাঁড়িয়ে নামাজ পড়ালে ওনার কান্নার আওয়াজে লোক নামাজ বুঝতে পারবে না, কারণ ওনার মনটা হচ্ছে নরম। আপনার মুসাল্লায় দাঁড়ালে উনি কেঁদে ফেলবে। উনি যখন নামাজ পড়াবে আপনার মুসাল্লায় দাঁড়িয়ে ওনার কান্নার আওয়াজে লোক বুঝতে পারবে না। হুজুর এটা অন্য কারণ নাম। নবী বলছেন না, আমার মুসাল্লায় আমার আবু বকর সিদ্দিক দাঁড়াবেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে কিছু বললেন না, টুক 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 করে ডাকলেন। হযরতে মা হাফসা রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ আমার নবী পাককে চারটে বড় বড় সাহাবা দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান গনি আর হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা। এই চারটে বড় বড় সাহাবা, ইনাদের মধ্যে দুজন আমার নবীর শ্বশুর আর দুজন হলেন জামাই। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু বকর সিদ্দিক আর হযরত উমর ফারুক, ইনারা দুজন হচ্ছেন আমার নবী পাকের শ্বশুর। আর হযরত উসমান গনি আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইনারা দুজন হলেন আমার নবী পাকের জামাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তা মা হাফসা আমার নবীর আহলিয়া, উমর ফারুক হুজুরের মেয়ে, ওনার কাছে মা চলে গেলেন। গিয়ে এই হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা এটা নবী পাককে গিয়ে বলেন, নবীর মুসাল্লায় আমার আব্বা দাঁড়ালে লোক নামাজ বুঝতে পারবে না, কাঁদবে আমার আব্বা। এক কাজ করে নবীকে গিয়ে বলেন, নবী জান আমার আব্বার নামটা না বলে আপনার আব্বারটা বলে। আপনার আব্বার মনটা হচ্ছে শক্ত, আপনার আব্বারটা বলতে বলে। হযরত মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের দরবারে গেলেন। নবী পাককে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি অসুস্থ, আবু বকর সিদ্দিক আপনার মুসাল্লায় দাঁড়াতে পারবে না, উনি দাঁড়ালে ওনার কান্নার আওয়াজে লোক নামাজ বুঝতে পারবে। আপনি অন্য কারোর বলেন না, আপনি আমার আব্বারটা বলেন। নবী বলছেন না, আমার মুসাল্লায় আমার আবু বকর সিদ্দিকই দাঁড়াবে। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? মা হাফসা ফিরে এসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মাকে বলছেন, তোমার কাছে কোনোদিন ভালো কিছু পেলাম না, তুমি আমাকে নবীর কাছে পাঠিয়ে রাগ খাওয়ালে, আমার আব্বার নামটা নবীকে বলতে বলে রাগ খাওয়ালে। এটা যে মা হাফসা মা আয়েশাকে বললেন, ওটা রেগে বলে, ওই বলাটা ছিল ভালোবাসার বলা। সুবহানাল্লাহ বলে। আর জোরে বলা যাবে না? সেই আবু বকর সিদ্দিক। 2 নম্বর হযরত ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদারা, বুখারী শরীফের মধ্যে মানাকিবে ওমর বলে একটা বাব আছে রাদিয়াল্লাহু তাআলা। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আমি নবী গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবরের মধ্যে দেখতে পেলাম, আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি। নবীদের স্বপ্ন হলো সত্যি, নবীদের স্বপ্ন হলো সত্যি। আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি। আমি নবী ঘুরতে ঘুরতে কত সুন্দর একটা বাড়ি দেখতে পেলাম, কত সুন্দর ঘর দেখতে পেলাম। আমি নবী টুকটুক করে গিয়ে গেলাম, আমি নবী দেখতে পেলাম ওই বাড়ির বারান্দায় বসে বসে একজন মহিলা উযু করে। আমি নবী বাড়িটার কাছে গিয়ে আমি নবী জিজ্ঞাসা করলাম, ও আল্লাহ পাকের ফেরেশতা, আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর বাড়িটা কার বাড়ি, এত সুন্দর ঘরটা কার ঘর? আমি নবী জানিয়ে দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী এই বাড়িটা অন্য কারো বাড়ি নয়, এই বাড়িটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী গতকাল আল্লাহ পাকের জান্নাতে আপনার বাড়িটা দেখেছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জান্নাতে গিয়ে আমি আপনার বাড়ি দেখেছি। বুখারী শরীফে মানাকিবে ওমরের মধ্যে পাবেন রাদিয়াল্লাহু তাআলা। আমি নবী গেলাম, দেখি বাড়ির বারান্দায় মানে ব্যালকনিতে বসে বসে একজন মহিলা উযু বানাচ্ছেন। আগিয়ে গেলাম, জিজ্ঞাসা করা বাড়িটা কার? জবাব দিল, এই বাড়িটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কুরবান। নবী বলতেন, এত সুন্দর সাজানো যে বাড়ির এক দিক থেকে আরেকটা দিক দেখা যাচ্ছে।
আমি নবী বাড়িতে ঢুকতে গিয়েও দাঁড়িয়ে গেলাম। একজনের বাড়ি না বলে তার বাড়িতে ঢুকে কি করে? হযরত ওমর ফারুক নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রবেশ করবেন আমার বাড়িতে, আমি কষ্ট পাবো। নবী বলে, তোমার বাড়ি না বলে ঢুকি করে? ওই জান্নাতে তোমার ঘরে আমি নবী ঢুকিনি। এই হাদিস শরীফে একটা ইশারা হলো, দুনিয়াতে কারোর বাড়িতে ঢুকতে গেলে অনুমতি নিয়ে ঢুকতে হবে। কথা বুঝতে পারেন? বাড়িতে ঢোকার নিয়ম, কারোর বাড়িতে ঢুকতে গেলে দরওয়াজায় দাঁড়িয়ে আগে সালাম দিতে হবে। সালাম একবার দিলেন, আওয়াজ এলো না, আবার দাঁড়িয়ে আবার সালাম দেন, আওয়াজ এলো না, আবার সালাম দেন, এলো না, ফিরে যেতে পারবেন না। পরে আবার যখন যাবে আবার সালাম, যদি সালামের জবাব দিয়ে হুকুম হয় যেতে পারবেন, নাই পারবেন না। স্বামীও যদি নিজের ঘরে ঢোকে, বিবি আছে নিজের বিবি, সালাম দিয়ে অ্যালার্ট করে যেতে হবে। আল্লাহর শরীয়তের বিধান এটা। এই হুকুম আমাদের সমাজে আছে। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। দিব্যু হই হই করে রান্না চলে, কি খবর ভাবি? নাউজুবিল্লাহ বলে হারাম। আল্লাহর শরীয়তে ওটা হারাম। পরের বাড়ি চলে গেলেন, পরের বউটা, পরের মাটা, পরের বোনটা, পরের মেয়েটা কি হালাতে রান্না চালে আছে আপনি জানেন? শরীরের কাপড়টা কি অবস্থায় আছে আপনি জানেন? এলাত না করে চলে গেলেন। আল্লাহর শরীয়ত ওটা হারাম। আল্লাহ পাক আমাদের এগুলো বোঝার তৌফিক দান করে। বলেন আমি জোরে বলতে পারেন না? জোরে বলবেন না? আর এখন কি অ্যালার্ট করবে? বাইরেই এমন ভাবে বার হচ্ছে, দেখতে লজ্জা লেগে যায়। আমাদের বাড়ির মেয়েগুলো বাইরে রাস্তাঘাটে বিনা অ্যালার্টে এমন ভাবে ঘুরছে, তাকাতেই লজ্জা লাগে। আগে যে একটু ওন্না নিত, এখন সেটাও লাগে না। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে আল্লাহ লানাত, আল্লাহ লানাত। কি উইচ্যাট, কি টিকটক, কি ফেসবুক, কি হোয়াটসঅ্যাপ, কি ইউটিউব, সব এতে ভিডিও দেখছে বিদেশের কাফের গুলো। ওয়েস্টার্ন কালচার, ওয়েস্টার্ন কালচার, বিদেশের সব মেয়েদের ভিডিও গুলো দেখছে। আমাদের বাড়ির মেয়েদের মাথা কাজ করছে না। ওদের মতন সাজতে হবে, ওদের মতন সাজতে হবে। ওরা যেমন পোশাক পরে, আমাদের বাড়ি এখন কিছু কিছু মেয়ে দেবে ছেলেদের মতন গেঞ্জি পরা শুরু করেছে। আল্লাহ লানত ওই মেয়েটার উপরে। আল্লাহ রাসূল বলেছে, যেই ছেলে মেয়ের মতন সাজবে, যেই মেয়ে ছেলের মতন সাজবে, উভয়ের উপর আল্লাহ লানত। আল্লাহ পাক আমাকে ছেলে করেছে, আমি কি ছেলেতে খুশি নয়? মেয়ে সাজছে কেন? ছেলেগুলো কানে দুল দিলে, মেয়েদের মতন কান বিদলে আছে না? না, মেয়েদের মতন কান বিদলে আল্লাহ তোমাকে ছেলে করলো, তুমি ছেলেই খুশি নয়, মেয়ে হচ্ছ। আল্লাহ তোমাকে ছেলে করলো, মেয়েদের মতো হাতে বালা দিলে, দুটো দিলে কেন? এই কোনই পর্যন্ত চুরি ঝুলাও না, পারলে এতটা চুরি দাও। শখ যখন হয়েছে ভালো করেই হোক। নাউজুবিল্লাহ বলবেন না? মেয়ে সাজছে, উনি ছেলেই খুশি নয়, উনি ছেলে আল্লাহ সৃষ্টি যে করলো ওতে খুশি নয়। উনি মেয়ের মতন কান বিঁধলো, বালা পড়লো, কোমর পর্যন্ত চুল রাখলো কিছু কিছু ছেলে। আস্তাগফিরুল্লাহ বলে। রাগ করছেন আপনারা? কে বলবে? কে বলবে? দেখছেন না দোয়া কবুল হচ্ছে না? দোয়া কম হচ্ছে, দোয়া কম হচ্ছে, কবুল হচ্ছে কই? কবুল কই? আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিকুন নাস। চলো ভাগে, এস চলো ভাগে, যা কিছু হয়, যা কিছু ঘটে, সবই হচ্ছে আমাদের কর্মের ফল। আগে আজান হলে আমাদের সমাজের ছেলেগুলো ক্লাবে টিভি দেখলে বন্ধ করতো, এখন বন্ধ করা দূরের কথা, সাউন্ডটাও কমায় না। বললে বলে মসজিদ অনেক দূরে, আওয়াজ যাবে না। নাউজুবিল্লাহ বলে, জোরে বলে। আমি কাউকে অপমান করতে আসি না, কবে ভালো হবে? আপনি তো আমার ভাই, ও যুবক, আপনি তো আমার ভাই, আমি তো আপনার ভাই। সানাউল্লাহ সিদ্দিকের অন্যায় দেখে যেমন আপনার কষ্ট লাগে, ও আমার পীরের আওলাদের দ্বারা এটা হয়ে যাচ্ছে, না আপনার অন্যায় দেখলে আমারও কষ্ট হয়। কবে ভালো হবে?
আমাদের বাড়ি কিছু কিছু ছেলে এই কদিন আগে খেলা হলো, খেলা ফুটবল খেলা, এদের মাথা কাজ করে না। কথা বুঝতে পারছেন না? মাথা কাজ করে না এদের। বাপ রে বাপ, পেপারে মিডিয়া এসেছিল বাংলাদেশে জমি বিক্রি করে, আম বাগান বিক্রি করে নিজের ঘর থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত পতাকা টাঙিয়েছে। শোনেন না এই মেসেজটা পড়েন না আপনারা? কোন টিনার আমি বুঝি না, কে টিনার আর কে ফিনার অত বুঝি না আমি, তবে পড়লাম জমি বিক্রি করে ভিডিও একটা দিয়েছিল ওদের সাক্ষাৎকার, হয়তো আপনারা দেখেছেন মিডিয়া ভাইরা। কি হয়, জমি বিক্রি করে নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত ওই দেশের পতাকা টাঙিয়েছে। জমি বিক্রি করে পতাকা করেছে, নাউজুবিল্লাহ বলতে পারেন না? আমাদের ঘরে কিছু কিছু ছেলে দেখি সব বিভিন্ন দেশের প্লেয়ারদের গেঞ্জি পরেছে। কথা বলে না, ঠিক বলছি? বাংলাদেশে দেখলাম, আল্লাহ ওদের সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদেরও সুবুদ্ধি দেন, আল্লাহ মুসলিম উম্মাহকে আল্লাহ জঘন্য কাজ থেকে আল্লাহ দূরে রাখে। সকলে বলেন আমিন, বলেন না আমিন। কিছু কিছু ছেলে দেখি ওইসব কাফের প্লেয়ারদের নাম লিখাওয়ালা জার্সি গুলো নিয়ে মসজিদে আল্লাহু আকবার। এটা আস্তাগফিরুল্লাহ বলবেন না? জোরে বলতে পারেন না? পিঠে ওই গেঞ্জি পরে যে হাত, এইটা একটু হাত, ছোট ছোট হাত, ওই সব দেশের প্লেয়ারদের সব গেঞ্জি, দেশের গেঞ্জি খেলোয়াড়দের, আর পিঠে ওই খেলোয়াড়দের নাম লেখা। ওই খেলোয়াড়টা মোমেন না কাফের? কাফের নাম লেখা জার্সিলে মসজিদে আল্লাহু আকবার। লজ্জাও লাগলো না, ভয়ও লাগলো না, আল্লাহকে ভয়ও এলো না। আল্লাহ পাক কোরআন শরীফ বলেছে আত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। ভয়ও হলো না। কাফেরদের জার্সি গুলো পরে, নাম লেখা জার্সি পরে নামাজ পড়ছে। কতটা হিমাগতি এসেছে এদের, কতটা ভয়কে বিসর্জন দিয়েছে চিন্তা করে। ভালো ফিরে এসো, ও কিসের এত অসভ্যতামি? আমাদের বাড়ি কিছু কিছু মেয়ে ইদানিং দেখবে ছেলেদের মতন ছোট ছোট চুল কাটা শুরু করেছে। কথা বলে না? ছেলেদের মতন উনি মেয়েতে খুশি নয়, ছেলে সাজবে উনি। বাড়ির মেয়েগুলো সব জিন্সের প্যান্ট পরে, ছেলেদের মতন টি শার্ট গেঞ্জি পরে, তার মানে মেয়েতে খুশি নয়, ছেলেতে খুশি। আল্লাহ লানাত। যেই মেয়ে ছেলের মতন সাজবে, যেই ছেলে মেয়ের মতন সাজবে, উভয়ের উপর আল্লাহ লানাত। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমার ওই ভাই বোনগুলিকে আল্লাহ বোঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। মনটাকে ভালো করে। নবী বলছেন হযরত ওমরকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা, আমি নবী গতকাল রাতে আল্লাহর জান্নাতে তোমার ঘর দেখেছি। জোরে বলবেন না? সেই হযরত ওমর, সেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ইনারা দুজন শপথ করে নিলেন জীবন নবীর সামনে জোরে কথা বলবো না। নবীর প্রতি আদব, নবীর প্রতি ভালোবাসা, নবীকে মানা, সেই রাসূলকে ভালোবাসে, সেই নবীর মহব্বত, সেই নবীর প্রেম। মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাট্টার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, এগুলোকে বন্ধ করেন। কবে ভালো হবে? কিছু কিছু যুবক ছেলে রাত্রিরে ঘুমায়, ফোনে গান চালিয়ে কানে হেডফোনটা ঠেলে দিয়ে ঘুমাচ্ছে। বলেন তো দেখি, ওই রাতে যদি মরণ হয়ে যায়, আপনার মরণটা গান শুনতে শুনতে হলো। একটু হ্যাঁ গো, রাগ করছেন আপনারা? কষ্ট নিয়ে নিলে কে বলবে ভাই? বলে কে বলবে? এগুলো রাগ করে নয়, ছোট বড় কথা বলে নয়, তাড়িয়ে সরিয়ে দিয়ে নয়, ভালোবাসাতে কাছে টেনে যুবকগুলোকে বলতে হবে না নবীর আদর্শ। না বললে ভালো হবে কি করে? ভালো হবার জন্যই তো জলসা দিয়েছে। কথা ঠিক না ভুল বলছি? ভালো হবার জন্যই তো বসেছেন। মনটাকে নরম করে ভালো সেজে, টুপি মাথায় দিয়ে, পাঞ্জাবি গায়ে দিয়ে ভালো সেজে বসেছি। কেন? ভালো হবে। আল্লাহ পাক আমাদের যুবকগুলোকে ভালো করে, আল্লাহ আমাদের ভালো করে দেয়। বলেন আমি। আমাদের বাড়ি কিছু কিছু ছেলে আছে জুয়া খেলে। জুয়া কোনদিন ভেবেছেন যদি জুয়া খেলতে খেলতে মরণ হয়ে যায়? আল্লাহ ডাক এলে জুয়া খেলতে খেলতে মরে যাবে। নাউজুবিল্লাহ বললেন না? মদ খাচ্ছেন, মদ শরাব পান করছেন, আল্লাহ ডাকে এসে গেলে মদ খেতে খেতে মরে যাবে। আস্তাগফিরুল্লাহ বলতে পারেন না?
তাস খেলছেন, আল্লাহর ডাক এসে গেলে তাস খেলতে খেলতে মরে যাবে। বলে নাউজুবিল্লাহ। লটারি কাটেন, লটারি, আল্লাহর ডাক এসে গেলে লটারি কাটতে কাটতে মরে যাবে। নাউজুবিল্লাহ বলে। মনে হয় এই মরণ গুণ একটাও কবরটা জান্নাতের টুকরা। কথা বলে না, তারপরও ভয় হয় না, তারপরও মনটা কাঁপে না, তারপরও চোখে পানি এলো না। আর 3টের সময় ঘুম থেকে এই ঠান্ডায় কেঁপে কেঁপে উঠে গেলেন। যে ঠান্ডায় ভেতরে ট্রাউজার পরেছেন, মোজা পরেছেন, জ্যাকেট পরেছেন, মোটা গরমের উলের গেঞ্জি পরেছেন, গায়েতে লেপ দিয়েছেন, কম্বল দিয়েছেন, কাঁথা দিয়েছেন, তারপরও মাঝে মাঝে কাঁপনি হচ্ছে ঠান্ডায়। ঘরের মধ্যে রাত 3টের সময় উঠে ওই ফেসারে জল করে ঘেরিতে গেলে অত কিছু জড়িয়েই যায়। একটা লুঙ্গি আর কানে একটা কাপড় জড়িয়ে নেয়, আর গায়ে একটা গেঞ্জি, পানিতে নামতে হবে। রাত 3টের সময় নিজের 2 বছরের বাচ্চা ছেলেটা মেয়েটা বাপের বুকে জড়িয়ে শুয়েছিল। ঘড়িতে অ্যালার্ম, মোবাইলে অ্যালার্ম, যেই বেজেছে বাচ্চাটাকে বুক থেকে সরিয়ে ঠেলে দিলেন। কেন? ঘেরিতে যাবেন, ঘুনি বসিয়েছেন, মাছ হয়েছে। মালঞ্চ বাজারে নিয়ে যাবেন, ঘুষিকাটা বাজারে নিয়ে যাবেন, মঠবাড়ি বাজারে নিয়ে যাবেন, দুটো পয়সার জন্য, দুটো টাকার জন্য। হালাল না হালাল? নিজের বাচ্চাটাকে বুক থেকে নামিয়ে দিয়ে চলে গেলেন ঘেরিতে। ঘুনিটা ঝেড়ে ঝেড়ে যা মাছ হলো আবার ঘুনি বসিয়ে দিলেন, দুপুরবেলা ঝাড়বে রেখে ওই মাছটা নিয়ে চলে গেলেন। কোথায়? মঠবাড়ি। কোথায়? ঘুষিকাটা। কোথায়? মালঞ্চ। কোথায়? সরবেরিয়া। আল্লাহ যা দুটো টাকা দিলেন, ওই টাকাটা হারাম না হালাল? জোরে বলে, হালাল না হারাম? হালাল, হালাল, হালাল। আহা, ওই টাকাটাকে পকেটে নিয়ে আমাদের বাড়ির ছেলেগুলো সন্ধ্যের পরে বসে বসে লটারি কাটছে। ওইটা হারাম না হালাল? কষ্ট হলো না? নিজের 2 বছরের বাচ্চাটাকে বুক থেকে সরিয়ে চলে গেছে পয়সার জন্য। ঠান্ডায় কেঁপে কেঁপে আল্লাহ দুটো পয়সা দিয়ে মাছ বিক্রি করেছে। ভিজে গেছে লুঙ্গি, ভিজে লুঙ্গি নেই মালঞ্চ, মোটর ভ্যান চালিয়ে চলে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? ওহ, টাকার জন্য। আপনারা তো দেবেন, বলবো আপনার ডক্টর দিয়ে দেবেন, রেডি হয়ে থাকে একদম, পুরো নিয়ত পাকা করে রাখেন। আমি বলবো আপনার দিয়ে দেবেন, কি বুঝতে পারছেন না? কালেকশন পুরো নিয়ত করে রাখেন, বললেই দিয়ে দেবেন। একসাথে 4-5টা হাত তুলে দেবেন। একটু ওয়াজ করি আগে, ছেড়ে দেবো নাকি? অসুবিধা হয়? বিরক্ত লাগে? ভালো মনটাকে ভালো করে ওই কষ্টের টাকাটা পকেটে নিয়ে সন্ধ্যের পরে ওই টাকাটা নিয়ে আপনি জুয়া খেলছেন। মায়া হলো না? মায়া। আল্লাহ পাক এগুলো বোঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। জোরে জোরে বলেন না ভালোবাসা। সাইয়্যিদিনা শফি। আল্লাহ 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 रब मुझको बुलाएगा मैं काबे को देखूंगा वो दिन भी तो आएगा मैं काबे को देखूंगा रब मुझको बुलाएगा मैं काबे को देखूंगा वो दिन भी तो आएगा
काबे को देखूंगा रब मुझको बुलाएगा। जब पहली नजर मेरे उस काबे पे जाएंगे, जब पहली नजर मेरे उस काबे पे जाएंगे, उस काबे पे जाएंगे, दिल झूम सजाएगा। मैं काबे को देखूंगा वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा रब मुझको बुलाएगा। अल्लाह 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 रब मुझको बुलाएगा। मैं काबे को देखूंगा वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा रब मुझको बुलाएगा। मैं काबे की चादर को हाथों से पकड़ लूंगा। मैं काबे की चादर को हाथों से पकड़ लूंगा, हाथों से पकड़ लूंगा। दिल मेरा भराएगा। मैं काबे को देखूंगा वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा रब मुझको बुलाएगा। अल्लाह 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 रब मुझको बुलाएगा। मैं काबे को देखूंगा वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा रब मुझको बुलाएगा। मायूसी नहीं हूँ मैं अल्लाह की रहमत से, मायूसी नहीं हूँ मैं अल्लाह की रहमत से, अल्लाह की रहमत से। ओ हज पे बुलाएगा। मैं काबे को देखूंगा वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा रब मुझको बुलाएगा। अल्लाह 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 रब मुझको बुलाएगा। मैं काबे को देखूंगा वो दिन भी तो आएगा। मैं काबे को देखूंगा रब मुझको बुलाएगा। रमजान मुबारक में वो सामने काबे के, रमजान मुबारक में वो सामने काबे के, वो सामने काबे के इफ्तार कराएगा। मैं काबे को देखूंगा वो दिन
भी तो आएगा, मैं काबे को देखूंगा, रब मुझको बुलाएगा। अल्लाहुम्मा सय्यदना शफीअना। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করে। কবরে যাবেন, কবরে যাব, মরে যাবেন, মরে যাব, কিয়ামতে উঠবেন, কিয়ামতে উঠবো। আল্লাহর সামনে কি মুখ দেখাবো, আল্লাহর সামনে কোন মুখলে উঠে দাঁড়াবো? মনটাকে ভালো করে শরীয়তে ফিরে আসে। অন্যায় করেছে, আল্লাহ দরবার মাফ চান। ক্ষমা করবেন কে? মাফ করবেন কে? তানার কাছে মাফ চান। যদি আল্লাহ আমাদের মাফ না করতেন, আশা দিতেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? যদি আল্লাহ আমাদের মাফ যদি না করতেন, কোরআন শরীফে আশা দিতেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই আমার বান্দা বান্দা, তোরা আমি আল্লাহ আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। আল্লাহ মাফ করবেন বলেই আশা দিয়েছেন। জোরে বলে, আর জোরে বলবেন না, আল্লাহর কাছে মাফ চান। মরণ কিন্তু আমার আপনার হবেই হবে, মরণ হবে। যারা মেনেছেন, যারা ভালো হয়েছেন, যারা মেনে চলেছেন, তাদের দিকে শিক্ষা দেন। মেনেছেন কারা? মোহাব্বত করেছেন কারা? মানার মতন মানলেন, মোহাব্বতের মতন মোহাব্বত। আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে দাদা পীর আবু বকর সিদ্দিক ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? আর জোরে বলা গেল না? দশ বছর বয়স, 10 বছর বয়স, ফরিদ মোল্লা পাচ্ছে না বলছে। বাচ্চা ছেলে 10 বছর, জ্ঞান তো হয়েছে। হ্যাঁ পেয়েছে 10 বছর। আব্দুল লতিফ মোল্লা, ফরিদ মোল্লা, ফরিদ এই এলাকার ছেলে, এই গ্রামের ছেলে, পাশে গ্রামে খোঁজে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়তে পড়তে খুঁজতে বল, আল্লাহ মিলিয়ে, আল্লাহ মিলিয়ে, আল্লাহ মিলিয়ে দেয়। কারণ হাদিস শরীফ, কোরআন শরীফে এসেছে, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোনো বিপদ আপদ মুসিবত আসবে, কি পড়বে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওটা পড়তে পড়তে খোঁজে, আল্লাহ মিলিয়ে দেবেন, আল্লাহ পাক মিলিয়ে দেন। সকলে বলেন আমিন, বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা, বাপজান, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মানার মতন মানে আল্লাহর ওলি, আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলা গেল না? কি মাকাম, কি নিয়ামত, কি দরজা আল্লাহ দাদা পীর কেবলাকে দিয়েছেন, কি ইজ্জত আল্লাহ ওনাকে দিলেন। বর্তমান সময়ে কিছু কিছু ছেলে বোঝে না, অবুঝ, 3-4টে ইউটিউবের ভিডিও দেখে ছোট বড় কথা বলে ফেলে। বিয়াদবি করো না। আবার আমাদের সমাজে কিছু ছেলে হাদিসের নাম্বার মুখস্থ করতে পেরেছে, হাদিস বলতে শেখে না, নাম্বার শিখেছে। অমুক হাদিসের অমুক নম্বর, পর বাংলা পড়তে পারে না, নাম্বার ঠিক মুখস্থ করেছে। এইগুলো ভালো না, এই অভ্যাসগুলো কিন্তু ঠিক না। কি অভ্যাস? এগুলো তো ঠিক না, অভ্যাসগুলো বাজে জিনিস। নিজেরাই যদি ইসলামকে অপমান করে, সম্মান দেবে কে? নিজেরাই যদি দ্বীনটাকে অপমান করে, সম্মান দেবে কে? কেন বিয়াদবি করছে? ভালো হন, ওকে। হিংসার নিয়েতে, ঝগড়ার নিয়েতে, অশান্তির নিয়েতে, এগুলো ভালো না তো, এটা মনোভাবগুলো। দাদা হুজুরের কথা বললে কিছু কিছু লোকের কষ্ট হয়ে যায়। দাদা হুজুর জ্ঞানটা একটু কম ছিল, নাউজুবিল্লাহ বলতে পারলেন না, আস্তাগফিরুল্লাহ বলতে পারলেন না। ও দাদা হুজুর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ মদিনা শরীফে 1310 প্রথম হজ করতে গিয়েছিলেন। 1310-এ মদিনা শরীফে দাদা হুজুর কিছুদিন রয়ে গেলেন। সৈয়দ আমির রিদওয়ান রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের মদিনা শরীফের উস্তাদ উনি। ওনার কাছে দাদা পীর 40টা হাদিস শরীফের কিতাবে সনদ নিয়ে বাংলায় ফিরে এসেছিলেন। জোরে বলতে পারলেন না?
কলকাতা আলিয়া মাদ্রাসা, কলকাতা আলিয়া মাদ্রাসা, এই কদিন আগে একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ পাক ছেলেটা বিগত জীবনের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ দয়াময়, দেখ আল্লাহ ওই ভাইটার কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে দেয়। বলুন আমিন, বলেন আমিন। লাল পানি, কালো পানি, হলদে পানি, নীল পানি খেয়ে মনে হয় গাড়ি চালাচ্ছিল। সিট বেল্টের জন্য পুলিশরা ধরে, ঠিক করে, ধরুক, অবশ্যই ধরুক, আইন আইন, কথা বলে না, সবার জন্য হোক আইন, আইন সবার জন্য হোক। আমি মনে করি প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ আমি তাদের করছি, প্রশাসন ডিপার্টমেন্টের, পুলিশ ডিপার্টমেন্টের দৃষ্টি আকর্ষণ করছি। যদি সোশ্যাল সাইডে তারা শুনে থাকেন, আমি আকর্ষণ করে বলছি দৃষ্টি আকর্ষণ। সিট বেল্টের আগে যে সমস্ত গাড়ির ব্যাকলাইট গুলো কাটা আছে ওগুলোর জন্য আগে কেস দেন। অনেক অ্যাক্সিডেন্ট এর জন্য হয়। ব্রেক কষে ব্যাকলাইট জ্বলে না, পিছনে গিয়ে মেরে দেয়। সাইডে গাড়ি দাঁড় করানো আছে, মেন রোডের গায়ে পার্কিং লাইট জ্বলে না, পিছনের লাইট কাটা, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই ঠান্ডার সময় কুয়াশার জন্য বেশি হয় এগুলো। আল্লাহ হিফাজত করে, বলেন আমিন। এর জন্য কেস আগে দেওয়া দরকার, এটা কঠিন অন্যায়। এটা বেল পরে নে কেস দেন, অসুবিধা নাই। ব্যাকলাইট গুলো সব কাটা কেন? সিএসটি যে বাসগুলো চলছে কি দামাগিরি, রং সাইডে গিয়ে নিচই সার্ভিস রোডে নেমে পড়েছে, ওইদিকে গাড়িটা যাবে কোথায়? সরকারি বাসের কিছু কিছু ড্রাইভার আছে এত অসভ্য, এত অসভ্য, রং সাইডে যাচ্ছে সার্ভিস রোডে নেমে পড়েছে, মানে রং সাইড রোড ক্রস করে যেখান থেকে সাইকেল গুলো যায় ওইখানে নেমে যাচ্ছে। সামনের গাড়িটা যাবে কোথায়? উপর থেকে জাম্পিং করে যাবে। প্রশাসন ভাইরা সরকারি বাসের ওই ড্রাইভার গুলোকে কেস দেন। খেলা খেলা হচ্ছে, দিনের দিন রাস্তায় অ্যাক্সিডেন্ট বেড়ে যাচ্ছে। এত গাফিলতি, এত অনীহা কিসের? শুধু বেল্ট কে পরে থাকলে হবে না, কথা ঠিক না বলবো? শুধু বেল্ট, শুধু হেলমেট, অবশ্যই হেলমেট পরা দরকার, সেফটি। প্রশাসনের কি আছে? মরলে সে মরবে, ওর কিছু যায় আসে না, কিন্তু একটা আইন হিসাবে তারা এগুলো কড়াকড়ি করছে। একটা ছেলে টুকলি করে পাস করলে মাস্টারের কিছু ক্ষতি হয় না, ছেলেটার ক্ষতি। একটা ছেলে পড়াশোনা না করলে মাস্টারের ক্ষতি না, ছেলেটার ক্ষতি। ভবিষ্যৎ হবে কি করে? বাপের জমিদারি আছে, ব্যবসায় বসে গেলে হিসাবটা তো করতে পারবে না, কোনো ক্যালকুলেটরও হবে না। এমনি তো পেন দিয়ে লিখে পারবে না, ক্যালকুলেটর 2 আর 2 4, ও ভুল করে 3 করে ফেলবে কি 5 করে ফেলবে যদি পেটে না কিছু থাকে। শিক্ষকগণ কড়াকড়ি করে ওনাদের লাভের জন্য নয়, আমাদের লাভের জন্য। প্রশাসনগণ ওই ঠান্ডায় কেঁপে কেঁপে দাঁড়িয়ে আছে, ওনাদের ফায়দার জন্য না, আমাদের জন্য। তার মধ্যে কিছু কিছু আছে ব্যাক সাইডের ব্যাপার থাকে একটা, সবাই নয়। সব প্রশাসন যদি ওটা হতো সমাজ চলতো না, কথা বলে না। সব প্রশাসন খারাপ হলে মানুষ আইনের সহায়তায় সাহায্য পেত না। অবশ্যই আছে, ভালো মন্দ সব নিয়ে আছে। তাই আমি প্রশাসন ভাইদের বলবো, এগুলো দেখেন আপনারা। সিএসটি বাসে ড্রাইভারগুলোকে থ্রেট দেন, সরকারি গাড়ি চালাতে বলে মাথা কিনে ফেলেছে নাকি? এগুলো উচিত না, এগুলো ঠিক না, এগুলো ভুল। এগুলো আজকে আমি এতে মিনাখা, আমি আরো বললাম ওই জন্য মিনাখা এমন ভাবে সিএসটি বাসটা আসছে, মিনাখা এসে সাইডে ড্রেন, তো আমি পা দিকে উঠবো কোথায়? ড্রেনটা রাস্তা থেকে তো প্রায় হাফ হাত মতন উঁচুতে, মিনাখা ওখানটায় আমি উঠবো কোথায়? দেখি সামনে আমার বাস আসছে, রানিং এ আসছে সিএসটি বাস। এগুলো উচিত নয়, কিন্তু ক্ষতি এগুলো। আল্লাহ পাক আমাদের সকলকে রাস্তাঘাটে হেফাজত করেন, সকলে বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। দাদা হুজুর, এই কলকাতা আলিয়া মাদ্রাসা হাদিস শরীফের দার্স প্রথম শুরু হয়েছিল 1904 এ। কত? 1904 এ। আর আমার মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ কলকাতা ঘাসপট্টি মসজিদ শামসুল উলামা হযরত শাহ শফিউল্লাহ রাহমাতুল্লাহকে 20 টাকা বেতন দিয়ে ওই ঘাসপট্টি মসজিদে নিযুক্ত করে দিলেন হাদিস শরীফের দার্স দেবার জন্য। আলিয়া মাদ্রাসায় হাদিস শরীফ পড়াবার 2 বছর আগে দাদা হুজুর হাদিস শরীফের দার্স কলকাতায় শুরু করে দিলেন। জোরে বলেন, আর জোরে বলবেন না, আর জোরে বলা গেল না। ইনি আমাদের দাদা হুজুর কেবলা। কেন বিয়াদবি করছেন? জ্ঞান কম ছিল, এলেম কম ছিল। এমন এমন কিতাবের সনদ দাদা হুজুর কেবলা পেয়েছেন, তুমি কিতাব দেখা দূরের কথা, নামটাও জীবনে শুনুন। কিতাব দেখা দূরের কথা, নামটাও শুনে নিত।
বিয়াদবি করছে। দাদা হুজুরের জ্ঞান কম ছিল, ফাঁকিবাজি খুঁজে পাও না। কে শিখিয়ে যে বিয়াদবি করতে তোমাকে? সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনান আবু দাউদ, সুনান তিরমিজি, সুনান নাসাই, সুনান ইবনে মাজাহ, মুয়াত্তা ইমাম মালিক, মুসনাদ ইমাম আবু হানিফা, মুসনাদ ইমাম শাফিঈ, মুসনাদ ইমাম আহমদ, মুসনাদ দারিমি, মুসনাদ আবু দাউদ তাইলিসি, মুসনাদ আব বিন হুমায়দ, মুসনাদ হারিস বিন উসামা, মুসনাদ বাজ্জার, মুসনাদ আবু ইয়ালা মাউসিলি, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, মিশকাতুল আনওয়ার লিশাইখিল আকবার, সুনানে আবু মুসলিম আল কাশি, মুসনাদে সাইদ ইবনে মনসুর, মুসান্নাফ ইবনে আবি শাইবা, সুনানে বাইহাকি কুবরা, তারিক ইবনে আসাকি, তারিক ইহয়া ইবনে মুঈন, শিফা কাজী আয়াজ, শরহ সুন্নাহ লিল বাগাবি, আজ-যুহুদ ওর রাকায়েক ইবনে মুবারক, নওয়াদিল উসুল লিল হাকিম আত-তিরমিজি, কিতাবুদ দুআ লিত তাবরানি, আসকাল ইলমি ওয়াল আমাল লিল খতিব, মুস্তাখরাজ ইসমাঈল আলা সাইয়্যিল বুখারী, মুস্তাদরাক লিল হাকিম, আল ফরদ বাদ শিহাব ইবনে আবি দুনিয়া, আল মুস্তাখরাজ আলা সাইয়্যিল মুসলিম, আল হিলিয়া আবি নুঈম, জিয়াদুল মিসল জালালুদ্দিন সুয়ুতি, আয-যুররিয়াতুত তাহিরা দাওলাবি, আমালুল ইয়া উম্মি ওয়াল লাইলা আবি সুন্নি। এই 40টা কিতাবের সনদ দাদা হুজুর কিবলা মদিনা শরীফ থেকে পেয়েছিলেন। জোরে বলেন, জোরে বলবেন, জোরে বলবেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। দাদা হুজুরের জ্ঞান কম ছিল, খালি মদিনা শরীফে পেয়েছে 40টা হাদিস শরীফের কিতাবের সনদ। কলকাতায় পড়তেন হাদিস শরীফ, কলকাতা, হযরতে হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রহমাতুল্লাহ, উনি সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ আলাইহির খাস খলিফা ছিলেন, কলকাতার কুতুব ছিলেন উনি। জোরে বলবেন না। দাদা হুজুর ওনার কাছে হাদিস আর তাফসীর পড়েছিলেন। জোরে বলুন। ওই মানিকতলা দরবারে যান না, দাদা হুজুরের পীর ফতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ, ওই মাদার শরীফে ঢুকে হুজুরের মাদার বাম দিকে পড়ছে, ডান দিকে ওইখানটা একটা মাজার আছে, কবর। ওই কবরটা হলো হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি, দাদা হুজুরের হাদিস এবং তাফসীরের উস্তাদ। জোরে বলতে পারেন না? বললেন আলহামদুলিল্লাহ। বেয়াদবি করছে, খবরদার। যাত্রার কথায় হই হই করে লাজবেন না। সানাউল্লাহ সিদ্দিকের ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্র যদি খারাপ মনে হয় দূরে থাকে। মুজাদ্দিদুল জামানের মহব্বতটা ঠিক রাখবেন। 5 হুজুরের মহব্বত ঠিক রাখবেন। আব্বাজান, চাচাজান, মুরব্বী হুজুরদের মহব্বত রাখবেন। কারোর কথা কান দেবেন না। ভিডিও উল্টো পাল্টা পাবেন, সেটা আমার পেলো শুনবেন না। কাদা ছোড়াছুড়ি ভিডিও পাবেন, শুনবেন না। কি লাভ আপনার শুনে? বলেন কি লাভ আপনার? ফালতু জিনিসে সময় নষ্ট করে লাভ আছে? ফালতু জিনিসে এমবি নষ্ট করে লাভ আছে? শুনবেন না, বেকার ফালতুর খরচায় খাতা ফেলে দেয়। কিসের খাতা? ধরে বলেন। সানাউল্লাহ সিদ্দিকী যদি কোনোদিন উল্টো পাল্টা ভিডিও বাইট দিই, শুনবেন না, খরচার খাতা ফেলে দেন, সময় নেই অত। বাবা দাদা হুজুরকে ভালোবাসি, বাবা মানি, 5 হুজুর ভালোবাসি মানি, মুরব্বী হুজুর ভালোবাসি মানি, আওলাদে ভালোবাসি মানি, এলেমেলে হলে মানি না। এটা আমার দিকে তাকা, ঠিক বলছি না ভুল বলছি? মজবুত হন। কবে মজবুত হবে? কবে মজবুত হবেন আপনি? মুরিদ আপনি, গোল জামা নেই কেন? আপনার গোল জামা নেই কেন? মুরিদ তো আপনি। আমার উপর রাগ করছেন? এই কতক্ষণ বলাতে কষ্ট নেই আপনারা? এটা গোল জামা করেন না কেন? এই নেট আলা, এই ঘুন্টি গলায়, এই ঘুন্টি, এই নেট কবে হবে? নামাজ পড়বেন গোল জামা পরে পরে, সুন্নত, সুন্নতি লিবাস, নিসফুস সাক, এই হাঁটু আর পায়ের গাঁটের মাঝখানে নিসফুস সাক, কলার নয়। সানাউল্লাহ সিদ্দিকী যদি কলার জামা পরে, আপনি পড়বেন কেন? দাদা হুজুরের জন্য আমি, আমার জন্য দাদা হুজুর নয়। আমার দিকে তাকা। দাদা হুজুরের জন্য আমি, আমার জন্য দাদা হুজুর নয়। মহব্বতটা গুড়ায় আগে ঠিক করে। ওটার জন্য এটার ভালোবাসা, এটার জন্য ওটার ভালোবাসা না। ঠিক না ভুল বলে দিলাম? মজবুত এটা করে গোল জামা করবেন আপনারা। বলে ইনশাআল্লাহ। জোরে বলে যুবকুন করবেন গোল জামা। জুম্মার নামাজে যাচ্ছেন, নামাজে যাচ্ছেন, জলসার মাহফিলে বসলেন, গোল জামা পরে বসে, মাথায় টুপি দিয়ে সুন্দর করে সেজে। কেন টুপি পরবেন না আপনি? বছরে একটা জলসা হয়, বছরে 2টো জলসা হয়, ভালোভাবে বসে। আমি নাউজুবিল্লাহ অপমানের জন্য বলি, ভালোবেসে এগুলো করবেন না। ভালো সেজে বসতে হয়। জান্নাতের বাগান, জান্নাতি সেজে বসতে হয়। জোরে বলতে পারলেন না? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এগুলো মেনে চলা তৌফিক দান করে। বলেন আমিন। জোরে বলে গোল জামা করবে একটা করে, দরকার। আদমি শরীফে গেলে কি বলে? ফুরফুরিয়া হে ছোড় দো হক সিলসিলা। মুখে বলেন নাকি ফুরফুরা থেকে, ফুরফুরা থেকে বলেন। যেই মেন করে ঢুকছে, এই ফুরফুরিয়া আ রা হ্যায়,
जाओ बाबा जाओ, तुम फुरफुरिया है, इसको छोड़ दो। देखे ही चिने ফেললো, বলতেও হলো না। সুবহানাল্লাহ বলবেন না? দেখে চিনে ফেললো, মুখে বলতে হলো না, ফুরফুরা থেকে এসেছে। যেই মেন गेट থেকে ঢুকি, फुरफुरिया है, इसको छोड़ दो, फुरफुरिया है, फूल नहीं लेता है, तुम लोग चादर नहीं चढ़ाते, जाओ जाओ जाओ, तुम फुरफुरिया है, ये हक सिलसिला है। जोरे बोले, आज जोरे बोला যাবে না? আলহামদুলিল্লাহ। লিবাস থেকে বুঝে যায়, চলন থেকে বুঝে যায়, ভাষা থেকে বুঝে যায়, কথা শুনে বুঝে যায়, জুব্বা থেকে বুঝে যায়। আর আমাদের কি দরকার আছে? যাদের লিবাসে বোঝা যায় হক, যাদের কথায় বোঝা যায় হক, যাদের চলনে বোঝা যায় হক, যাদের ভাষায় বোঝা যায় হক, আর আমাদের কিসের দরকার? সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলুন আলহামদুলিল্লাহ। মজবুত হন, এমন একটা লিবাস পরেন, দেখলে যেন বুঝতে পারে এরা আল্লাহ ওয়ালাদের পাগল, এরা রাসূলের গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা ভদ্রতায় চলেন যেন দেখেই বোঝে এরা ওলিয়া আল্লাহদের মানে। জোরে বলবেন, মুখে বলতে হবে কেন? গাছ তোমার পরিচয় বলে ফলে। কথা ঠিক না ভুল বলছি? আমাদের পরিচয় হবে আমাদের কাজে। বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। মুখে থাকবে সুন্নাত, বদনে থাকবে সুন্নাত, চলন হবে নবীর সুন্নতে। দেখেই বুঝে নেবে এরা রাসূলের পাগল, হক সিলসিলার লোক। জোরে বলবেন না? আল্লাহ আমাদের কবুল করেন আর বলেন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আখিরি জামানা, ফিতনা অনেক, কান দেবেন না। বর্তমান দোয়া উঠে যাচ্ছে, আমি আর 5টা মিনিট, আপনারা রাগ করছেন, আর 5টা মিনিট, তারপরে আমি আপনার কাছে খেদমত করব, করে আমি বিদায় নেব। আমার দাদা হুজুরের রুহানি আওলাদ, মুজাদ্দিদুজ্জামান হুজুরের রুহানি আওলাদ, 24 পরগনার গৌরব আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ, ওনার কলিজার টুকরা এসেছে। আলহামদুলিল্লাহ বললেন না? উনি আমার পরে আসবেন, প্রবীণ মানুষ, বয়স্ক মানুষ, সামান্য কিছু বলে দোয়া করে বিদায়। আমি আপনাদের কাছে 5টা মিনিট আলোচনা করে একটু আপনাদের এই মাহফিল আগামী বছর যাতে কায়েম থাকে সেই খেদমত করে বিদায় নেব। বর্তমান দোয়া উঠে যাচ্ছে, মানে দোয়া দলিল নেই। বর্তমান দোয়া কি? দোয়া তুলে দিচ্ছে, মানে দোয়া দলিল নেই, মোনাজাতের দলিল নেই। ঠিক বলছো না ভুল বলছো? এই সব ফোন দেখছে, যাত্রার ফোন ভিডিও দেখুনি, ঈমান চলে যাবে। কদিন আগে দেখলেন না, বাংলাদেশে বলে কোরআন শরীফে নাকি দিনাজপুর আছে। শুনেছেন ভিডিওটা? কোরআন শরীফে নাকি দিনাজপুর বলেছে। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ইলাল আখিরাহ। পুরো বুঝছে? আল-ইয়াওমা মানে আজকের দিন, দিন আজপুর, দিন আজপুর সন্ধি বিচ্ছেদ হচ্ছে, মানে দিন আজকে পুরো হয়ে গেছে। আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন পূর্ণ হলো, দিন আজপুর বলে কোরআনে এসেছে। আস্তাগফিরুল্লাহ বল। এসব চলছে, ওসব ভিডিও দেখলে ঈমান চলে যাবে। তো কথা বুঝতে পারছেন? লাজবেন না, যাত্রার ভিডিও দেখে সময় নষ্ট করে আমার মধ্যে ভুল পেয়ে আপনি আমাকে, আমি তো আপনার পীরের বাচ্চা, হুজুর এটা কেমন মনে হয়? অন্যায় হলে আমাকে বলেন। আপনি রাস্তায় মোর মাথায় দিয়ে ক্যাম্পিং চলছে কেন? আমার ভুল আমাকে বলেন। রাগ নেই তো, অশান্তি নেই তো। শিক্ষিত লোককে ভুল ধরিয়ে দিলে বন্ধু হয়, মূর্খ লোককে ভুল ধরিয়ে দিলে শত্রু তৈরি হয়। আমার রাগ নেই তো, আমার ভুল হলে বলেন, অন্যায় হলে স্বীকার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিসের ভুল করেছে? ভুল ভুল, আমার দ্বারা হলে ভুল ভুল, আপনার দ্বারা হলে ভুল ভুল। ঠিক না ভুল বলছি? কবে সংশোধন হবে আমাদের? ইদানিং দোয়া উঠে যাচ্ছে, আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করেছেন। জোরে বলে। বুখারী শরীফে 933 নম্বর হাদিস, নবী পাক মসজিদে গামামা, মদিনা শরীফের নববী শরীফের গায়ে মসজিদ, মসজিদে গামামা, গামামা মানে মেঘ, মেঘওয়ালা মসজিদ। মদিনা শরীফে খরা হয়ে গেল, ইখতুবু ফি ইয়াউমিল জুমআহ, নবী পাক জুম্মার খুতবা দিচ্ছেন। কামা আরাবিয়ুন, একজন গ্রাম্য সাহাবী উঠে দাঁড়িয়ে গেল। ফাকালে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হালাকাল মালু ওয়াজআল ইয়ালু, হালাকাল মালু ইয়া রাসূলুল্লাহ, আমাদের মালগুলো সব ধ্বংস হয়ে যাচ্ছে। ওয়াজআল ইয়ালু, আমাদের পরিবার বর্গ সব ক্ষুধার্ত হয়ে যাচ্ছে। কেন? খরা।
ফাদউল্লাহ লানা, ফাদউল্লাহ লানা ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের জন্য দোয়া করে দেন না। ফারাফা ইয়াদাইহি, রাফা ইয়ারফা মানে উঠানো মানে তোলা, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে দুই। ফারাফা ইয়াদাইহি, আল্লাহর নবী দু হাত তুলে দোয়া করে দিলেন। সুবহানাল্লাহ বললেন না? নবী হাত তুলে দোয়া কি? নবী হাত তুলে দোয়া কি বলে করেছে? সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা হাদিস 1029 নম্বর বুখারী শরীফে এসেছে, 1029 নম্বর হাদিস বুখারী শরীফে এসেছে। অনেকটা হাদিসটা এরকম দ্বারা হালাকাতুল মাশিয়াতু হালাকাল ইয়ালু হালাকান নাস, এখানে একটা শব্দ বেশি আছে হালাকান নাস, বুখারী শরীফে এসেছে হালাকান নাস। ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদউ, ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদউ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুয়ার জন্য হাত দুটোকে উঠিয়ে দিলেন। জোরে বলবেন না? আর জোরে বলা যাবে না? ওয়ারাফা আন-নাসু আইদিয়াহুম মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং লোকজনও নবীর সাথে হাত তুলে দোয়ায় শামিল হয়ে গেলেন। প্রথমটা নবী হাত তুলে দোয়া করেন, দ্বিতীয়টা এসেছে দলবদ্ধভাবে দোয়া হচ্ছে হাত তুলে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? নেই বলছেন কেন ভাই? যাদের মনে হয় নামাজের পরে হাত তুলে দোয়া করব না, নাই করলেন, নাই করলেন তো কি হয়েছে? আপনার দোয়া দরকার নাই, আমাদের দোয়া দরকার আছে। আমরা গুনাহগারের বাচ্চা, গুনাহগার, কথা ঠিক না ভুল বলছি? আমাদের দরকার। আপনি নাই করলেন, দোয়া না করলে নাউজুবিল্লাহ কাফের হবে না, নাই করলেন। আপনার যদি মনে হয় করবো না দোয়া, করবে না, চলে যান। নাই বলছেন কেন? দোয়া দলিল নাই বললেন, এটা তো ঠিক না, কথা বলে না, এটা তো ঠিক না। মিষ্টি খাবার মতন আর খিদে নাই বলে মিষ্টি টক বলবে, এটা তো ঠিক না। কি বললা ঠিক বলছি? এটা তো খারাপ অভ্যাস। দোয়া দলিল নাই বলবেন, বললেন আচ্ছা আপনি করেন, নাই করলেন তো কি হয়েছে? আপনার দোয়া দরকার না, করেন। আমাদের দোয়া দরকার, আমরা গুনাহগার, আমরা পাপী, শুধু পাপী নয় মহাপাপী আমরা, ঠিক না ভুল বললাম? কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, 94 নম্বর সূরা, এর 7 এবং 8 নম্বর আয়াত। ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই আয়াতের তাফসীর তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবী, তাফসীর কবির, তাফসীর আলুসি, এই চারটি তাফসীর খুলে দেখেন। আল্লাহ পাক এই আয়াত দ্বারা ইশারা করেন ইজা ফারাগতা মিনাস সালাত, ফাইজা ফারাগতা ইজা ফারাগতা মিনাস সালাত, যখন নামাজ থেকে ফারেগ হবে, ফানসাব ফি দুআ, ফানসাব ফি দুআ মানে দোয়ায় নিয়োজিত হয়ে যান। জোরে বলো, আর জোরে বলা যাবে না? এই চারটি তাফসীরের কিতাব খুলে পড়বেন। কেন লোককে বিভ্রান্ত করছেন? হাদিস তিরমিজি শরীফ 3499 নম্বর হাদিস, নাসাই ফি সুনানিল কুবরা 9936 নম্বর হাদিস। কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু দুআই আসমা, ইয়া রাসূলুল্লাহ কোন দোয়াটা আল্লাহ পাকের দরবারে প্রিয় দ্রুত কবুল হয়ে যায়? ক্বালা যাওফাল লাইল আখির আদুবুরাতিস সালাওয়াতিল মাকতুবাত, নবী বলেছেন রাতের শেষ অংশের দোয়া এবং প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলা গেল না? বললেন না আলহামদুলিল্লাহ। আরেকটা হাদিস মাজমাউজ জাওয়ায়েদ, ইমাম হাইসামি রাহমাতুল্লাহ, মাজমাউজ জাওয়ায়েদ হাদিস শরীফের কিতাব, ইমাম হাইসামি রাহমাতুল্লাহ লিখেছেন রিজালুহু রিজালুস সহিহ, সহিহ রিজালের বর্ণনা হাদিস। হাদিসটা কি? মা রাফা কওমুন আকুফুহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, যখন কোন দল নিজেদের হাতগুলিকে আল্লাহ পাকের দরবারে তুলে ধরে, ইয়াসআলুনাহু শাইয়ান, ইয়াসআলুনাহু শাইয়ান কিছু চাওয়ার জন্য, ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়াদা ফি আইদিহিম আল্লাহ জিসাল, তখন তারা যা চাইছে সেটা দেওয়া আল্লাহ পাকের উপর ওয়াজিব হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যখন কোন দল হাতগুলো আল্লাহর দ্বারা তুলে কিছু চায়, তখন তারা যা চায় ওটা দেওয়া আল্লাহ পাকের দরবারে ওয়াজিব হয়ে যায়। জোরে বলে, আর জোরে বলা যাবে না? হাদিস আনাস ইবনে মালিক থেকে এসেছে, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু মানে আমি নবীকে দেখলাম, ইয়ারফাউ ইয়াদাইহি ফি দুআ, নবী পাক দোয়ার মধ্যে হাত তুলে দোয়া করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আলাদা হাদিস শরীফ ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, তিনি তেনার তাফসীরের মধ্যে কিতাবের মধ্যে হাদিস এনেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম, রাফা ইয়াদাইহি বা'দা সালাম, নবী পাক সালাম ফেরাবার পরে হাত দুটো উঠালেন। সুবহানাল্লাহ বলেন না? ও হুয়া মুস্তাকবিলুল কিবলাতি,
অহুয়া মুস্তাকবিলুল কিবলাতি, এমনকি নবী পাক তখন কিবলার দিকে মুখ করেছিলেন, মানে নবী পাক সালাম ফিরিয়ে কিবলার দিকে মুখ অবস্থায় নবী হাত তুলে দোয়া করছেন। দোয়াটা কি? তাকুলু ফাকালা, নবী কি বললেন? আল্লাহুম্মা হাররিল মুস্তাদঈফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, আই রাব্বি আল্লাহ, মুসলমানদের কমজোরদের করে মুশরিকিনদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। নবী সালামের পরে কিবলার দিকে মুখ করে হাত তুলে নবী দোয়া করেছেন। জোরে বলতে পারলেন না? নাই বলছেন কেন ভাই? কেন অশান্তি মুসলিম উম্মার মধ্যে, কেন ঝগড়া লাগাচ্ছেন? কিতাব ইবনে সুন্নি ফি আমালুল ইয়াউমি ওয়াল লাইল, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, মা মিন আবদিন বাসাদা কাফাইহি ফি দুবুরি কুল্লি সালাত, নবী বলেন যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে, যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে, সুবহানাল্লাহ বললেন না? হাত তুলে বলে প্রত্যেক নামাজের পর, বড় একটা লম্বা দোয়া, আল্লাহুম্মা ইলাহি ওয়া ইলাহি ইব্রাহিম ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়া ইলাহি জিবরিল ওয়া মিকাঈল ওয়া ইসরাফিল আলাইহিমুস সালাম, একটা লম্বা দোয়া এসেছে। নিচে এসেছে ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আল্লাহ ইয়ারুদ্দা ইয়াদাইহি খায়বাতিন, নবী পাক বলেন আল্লাহ তাআলার উপরে তার খালি হাত ফিরিয়ে না দেওয়াটা ওয়াজিব হয়ে যায়, মানে তারা যা চায় আল্লাহ সেটা কবুল করে নেয়। আর একটা হাদিস শরীফ এসেছে তাবরানী মুআজ্জামুল কবির এবং বাইহাকিতে, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের জবান শরীফে শুনেছি, কি শুনেছি? ইয়াকুলু, বলেন লা ইয়াজতামিউ মালাউন, লা ইয়াজতামিউ মালাউন, যখন লোক একত্রিত হয়, ফায়াদউ বা'দুহুম, এবং তাদের মধ্যে কেউ দোয়া করে, আমিনু সাইরুহুম, বাকিরা সব আমিন আমিন করে, ইল্লা আযাবাহুমুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাদের দোয়াটা কবুল করে নেয়। বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের এগুলো বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক গোটা পৃথিবীর মুসলিম উম্মার মধ্যে আল্লাহ ভালোবাসা তৈরি করে দেন। আল্লাহ দয়াময় দয়া করে আমাদের সকলকে আল্লাহ হকের বচন তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। মুক্তাসার করলাম, আল্লাহ পাক কোনোদিন তৌফিক দিলে, আল্লাহ পাক যদি আবার কোনোদিন সুযোগ করে দেয় আলোচনা হবে। এই যে আপনাদের কাছে আমি এলাম, আমার ভাই আগে আলোচনা করলে, আমার ছোট ভাই, আমার পরে দাদা হুজুরের খলিফার আওলাদ আসবে, এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? অল্প খুশি না বেশি খুশি? রাখবেন না বন্ধ হয়ে যাবে? থাকবে না?